আচ্ছা, এইটা হলো দ্বিতীয় প্রসেস। এবার আমরা তৃতীয় প্রসেসে যাব, যে আপনি তৃতীয় কিভাবে এটা ক্যামেরাটা ইনস্টল করবেন বা অ্যাক্টিভ করবেন। এটা আমরা বরাবরের মতো আবার ডিলিট করে দিচ্ছি, ফ্যাক্টরি রিসেট দিয়ে দিলাম, কনফার্মেশনে ক্লিক করে দিলাম। তো আমাদের ক্যামেরাটা এখান থেকে আমি আবার রিসেট করে দিচ্ছি, কারণ প্রতিবার যখন ক্যামেরা নতুন করে ফোনের সাথে কানেক্ট করবেন ক্যামেরাটা রিসেট করতে হবে। কিছু ক্যামেরা আছে রিসেট করার জন্য পুশ বাটন নাই, সেখানে আপনাকে পিন দিয়ে রিসেট করতে হবে। তো এই পুশ করার সময় একটা জিনিস খেয়াল করতে হবে যে কোন জায়গায় চাপ দিলে আসলে চাপ লাগতেছে, একটু শব্দ হবে আর কি। হ্যাঁ, একটু কাত করে এদিক সেদিক করে যখন দিবেন তখন বুঝতে পারবেন যে এটা আসলে পুশ হয়েছে, মানে একটু প্রেস হলে হালকা একটু সাউন্ড হবে। তখন আপনি এইভাবে 4 থেকে 5 সেকেন্ড অথবা 6 থেকে 7 সেকেন্ড ধরে রাখবেন। ধরে রাখলে কিন্তু এই ক্যামেরা কিন্তু আপনাকে একটা সিগন্যাল দিবে যে ক্যামেরা রিসেট কমপ্লিটেড। এই পদ্ধতিতে আপনি কিভাবে কানেক্ট করবেন, তো প্রথমে আপনারা যে ওয়াইফাই ক্লিক করবেন, চাপ দিয়ে ধরে রাখবেন। এইখানে দেখবেন যে ক্যামেরার নিজস্ব একটা হটস্পট তৈরি হয়েছে, এই যে MV76163915, এইখানে ক্লিক করবেন। তো ক্যামেরার সাথে কিন্তু আমাদের ক্যামেরার নিজস্ব যে হটস্পট আছে সেটার সাথে কানেক্ট হয়ে গেছে। এখন কিন্তু আমার কোনো ওয়াইফাই দরকার হয় নাই। এখন আমরা সরাসরি চলে যাব হচ্ছে আমাদের যে অ্যাপটা আছে V380 Pro অ্যাপের মধ্যে চলে যাব। এইখানে অনেক সময় অ্যাডে একটু ঝামেলা করে। এই যে উপরে আপনার ডান পাশে দেখবেন এইখানে কন্টিনিউ টু অ্যাপ আছে, এখানে ক্লিক করলে আপনার অ্যাপের মধ্যে চলে যাবে। এখন কিন্তু এইখানে দুইভাবে আপনি এটা অ্যাক্টিভ করতে পারেন, এইখানে ক্লিক করতে পারেন অথবা অ্যাড ডিভাইস দিতে পারেন। তো আমি এইখানে যে ইটা আছে মানে নাম্বারটা দেওয়া আছে, এই ডিভাইসটা শো করছে ফাউন্ড ডিভাইস, এইখানে আমি ক্লিক করছি। এখন আপনাকে বলছে যে আপনি এটা কিভাবে কানেক্ট করবেন, ইন্টারনেট মোড নাকি লোকাল নেটওয়ার্ক মোড। তো আমি এটা ইন্টারনেট মোডেও করতে পারি, লোকাল নেটওয়ার্ক মোডেও করতে পারি। তো আমি এটা ইন্টারনেট মোডেই দিই, ইন্টারনেট মোডে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কানেক্ট করবেন। তো এখন আমাদের ওয়াইফাই নেটওয়ার্ক এবং পাসওয়ার্ড চাইছে, এটা আমি ওয়াইফাই নেটওয়ার্ক এবং পাসওয়ার্ড এখান থেকে আমি সিলেক্ট করে দেব। পাসওয়ার্ড সিলেক্ট করে এখানে আমরা কনফার্মে ক্লিক করব। তো দেখেন আমাদের ডিভাইসটা কিন্তু অলরেডি অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, অ্যাক্টিভ হয়ে গেছে। আমাদের ক্যামেরায় কিন্তু সেটআপের কাজ শেষ। আমি আপনাদেরকে 3 নাম্বার প্রসেসটা অলরেডি দেখিয়ে ফেলেছি। এবার হচ্ছে আমি 4 নাম্বার প্রসেসটা দেখাবো। এর আগে আমি ক্যামেরাটা ডিলিট করে দিই। এখান থেকে ডিলিট করার অপশনটা হচ্ছে এইখানে 3 ডটে ক্লিক করবেন, ডিলিটে ক্লিক করবেন, এখানে ইয়েসে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন, এখানে ফ্যাক্টরি রিসেট কমপ্লিটেড, এরপরে নেক্সটে ক্লিক করবেন, কনফার্ম ডিলিশনে ক্লিক করবেন। এই যে আপনার ক্যামেরাটা আপনার মোবাইল থেকে রিসেট হয়ে গেল, মানে মোবাইল থেকে চলে গেল, কিন্তু ক্যামেরাটা এখান থেকে আবার রিসেট দিয়ে দিবেন। আমি চতুর্থ স্টেপটা দেখাবো, 4 নাম্বার ধাপ, মানে 4 নাম্বার কী নিয়মে আপনি ক্যামেরাটা মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন। তো বরাবরের মতো আমরা কি করব, আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। এই যে উপরে আমাদের ওয়াইফাই, এখানে ক্লিক করে ধরে রাখবো। ক্যামেরার নিজস্ব একটা হটস্পট তৈরি হয়েছে, সেই হটস্পটের সাথে আমরা কানেক্ট করব। আমরা আবার ব্যাক করছি, ব্যাক করে ওয়াইফাই আমি ক্লিক করে ধরে রাখছি। তো এখান থেকে দেখতে পাবেন এই যে MV76163915, এইটা হচ্ছে আমাদের ক্যামেরার নিজস্ব একটা হটস্পট। এটার সাথে আমি কানেক্ট করে ফেললাম, দেখেন কানেক্ট হয়ে গেছে। এবং ক্যান্ট প্রোভাইড ইন্টারনেট, মানে কানেক্ট হয়েছে কিন্তু ইন্টারনেট নাই। এখন আমাদের ইন্টারনেট ছাড়া আমরা কিভাবে কানেক্ট করব, মানে যাদের ওয়াইফাই নাই তারা কিভাবে চালাবেন। তো দেখেন আমরা কোথায় যাব, এখন V380 Pro অ্যাপে যাব। এটা যেহেতু অ্যাডের একটু ঝামেলা করে আগেই বলেছি, কন্টিনিউ টু অ্যাপে এখানে ক্লিক করবেন। এবার কিন্তু আমাদের এইখানে এই যে সংখ্যা দেখাচ্ছে 76163915, আমরা এখানে ক্লিক করতে পারি। এখানে কিন্তু দুইটা অপশন আছে, ইন্টারনেট মোড। ইন্টারনেট মোড কিন্তু আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ইন্টারনেট মোডের মাধ্যমে আপনি কানেক্ট করবেন। এটা হচ্ছে লাস্ট আরেকটা স্টেপ, মানে লাস্ট পদ্ধতি, যেটা 4 নাম্বার পদ্ধতি, সেটা হচ্ছে লোকাল নেটওয়ার্ক মোডে আপনি কিভাবে কানেক্ট করবেন। লোকাল নেটওয়ার্ক মোডে আমি ক্লিক করছি। তো এখন এইখান থেকে কিন্তু আমাদের অলরেডি কানেক্ট হয়ে গেছে। আমরা এখন ভিউ ডিভাইসে ক্লিক করছি এবং এখানে অ্যাক্টিভেট ডিভাইসে ক্লিক করছি। এখানে ডিভাইসটা অ্যাক্টিভেট হবে। তো দেখেন ডিভাইসটা কানেক্ট হয়ে গেছে, আপনাদের কিছুই করা লাগে নাই, খুবই সিম্পল স্টেপ। তো আশা করি বুঝতে পেরেছেন। ক্যামেরা আমি 4টা আপনাদেরকে পদ্ধতি দেখালাম, 4টা পদ্ধতিতে এই সিঙ্গেল লেন্স সিসি ক্যামেরা আপনি কিন্তু কানেক্ট করতে পারবেন, আপনি এই ফোনের সাথে কানেক্ট করতে পারবেন। আচ্ছা, এখন এই ফোনের সাথে কানেক্ট তো হয়ে গেল, এটা আপনি দেশের বাইরে বিদেশ থেকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন, সেটা কন্ট্রোল করার জন্য খুবই সিম্পল একটা স্টেপ আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই ক্যামেরার ডান পাশে দেখেন 3 ডট আছে, এখানে ক্লিক করার পরে শেয়ার অপশানে ক্লিক করবেন। এখানে আপনি ভিউ অনলি দিবেন নাকি অ্যালাউ কন্ট্রোল দিবেন। তো অ্যালাউ কন্ট্রোলে যদি আপনি ক্লিক করেন এবং এখানে কনফার্মে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনি এখানে আই নোতে ক্লিক করবেন। এখানে একটা কিউআর কোডটা দেখাবে, এই কিউআর কোড যদি আপনি যে কারো কাছে পাঠিয়ে দেন, সেভ করে দিলাম। এবার আমরা হোয়াটসঅ্যাপে চলে যাব।
আমরা হোয়াটসঅ্যাপে চলে গেছি। হোয়াটসঅ্যাপে আমরা যার কাছে পাঠাবো তার কাছে আমরা জাস্ট এই কিউআর কোডটা পাঠিয়ে দেবো। কিউআর কোডটা পাঠিয়ে দিলে সে কিন্তু এই কিউআর কোডটা যদি আপনার স্ক্যান করে তাহলে কিন্তু আমার ক্যামেরাটা সে অ্যাক্সেস করতে পারবে। এটা খুবই সিম্পল একটা স্টেপ। তো আশা করি বুঝতে পেরেছেন ক্যামেরাটা কীভাবে আপনারা সেট আপ করবেন, কীভাবে ক্যামেরাটা শেয়ার করবেন। শেয়ার করলে ক্যামেরাটা কিন্তু বিদেশ থেকে বসেও কিন্তু আপনি দেখতে পারবেন। আর যদি আপনার ইন্টারনেটের মাধ্যমে কানেক্ট করেন তাহলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এটা কন্ট্রোল করতে পারবেন, দেখতে পারবেন। যাদের ওয়াইফাই নেই সেটাও কিন্তু আমি দেখিয়েছি ওয়াইফাই ছাড়া কীভাবে আপনারা চালাবেন। ওয়াইফাই ছাড়া, নিজস্ব কোনো নেটওয়ার্ক ছাড়া, কোনো ধরনের ইন্টারনেট ছাড়া যদি আপনি এই ক্যামেরাটা চালান তাহলে এই ক্যামেরাটা আপনি 50 ফিটের আশেপাশে থেকে কন্ট্রোল করতে পারবেন। মানে আপনি ঘরের সিঁড়িতে লাগিয়েছেন বা মানে বিল্ডিংয়ের সিঁড়িতে লাগিয়েছেন বা গোয়াল ঘরে লাগিয়েছেন, গরুর ঘরে লাগিয়েছেন, খামারে লাগিয়েছেন, আপনার রুম বা আপনার বাসা যদি এই খামার থেকে 50 ফিটের মধ্যে হয় তাহলে কিন্তু কোনো ইন্টারনেট লাগবে না। আরেকটা বিষয় আপনাদেরকে বলা হয়নি, এইখানে কিন্তু মেমোরি কার্ড ব্যবহার করা যায়। এই যে মেমোরি কার্ড, এই মেমোরি কার্ড যদি আপনি এইখানে লাগিয়ে রাখেন তাহলে কিন্তু পুরাতন রেকর্ড দেখতে পারবেন। আরেকটা ব্যাপার হচ্ছে ক্যামেরা কিন্তু কথা বলা যায় দুই দিক থেকেই। আপনার এই দিক থেকে কথা বলতে পারবেন, ওদিক থেকে কথা বলতে পারবেন, কথা শোনা যাবে। আর অনেকেই জানতে চান যে ক্যামেরা বিদ্যুৎ চলে গেলে চলবে কি না। ক্যামেরা বিদ্যুৎ চলে গেলে চলবে না। বিদ্যুৎ চলে গেলে সে আপনার এটা মানে রান হবে কিভাবে। অবশ্যই ক্যামেরাতে সবসময় বিদ্যুৎ চালু রাখতে হবে। আপনার প্রয়োজন আইপিএস ব্যবহার করতে পারেন, আইপিএসের লাইন দিয়ে চালাতে পারেন যদি আপনি 24 ঘন্টা এই ক্যামেরা চালু রাখতে চান। আচ্ছা, ক্যামেরাতে আরেকটা অপশন যেটা আপনাদেরকে বলা হয় না, এই ক্যামেরাতে আপনার নাইট ভিশনটা কিভাবে কাজ করে, মানে রাতের অন্ধকারে ক্যামেরাটা কিভাবে কাজ করবে। রাতের অন্ধকারে সাদাগুলো দেখা যাবে এবং এই রাতের অন্ধকারে যদি ক্যামেরার সামনে কেউ চলে আসে তাহলে কিন্তু ক্যামেরার লাইট চালু হয়ে যাবে। তো লাইটটা কিভাবে চালু হবে, এই যে এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই যে লাইটটা চালু হয়ে গেছে। এই ক্যামেরা এই ধরনের লাইট চালু হয়ে যাবে। আর ওই কিছু লাইট কিন্তু চালু হচ্ছে না, জ্বলতেছে না। ওইটার কারণ কি, ওগুলো হচ্ছে ইনফ্রারেড লাইট, মানে ওগুলো হচ্ছে নাইট ভিশন লাইট, যেগুলো রাতের অন্ধকারে আলো ছড়ায় কিন্তু সেই আলোগুলো আমরা দেখতে পাই না। সেই আলো ক্যামেরা নিজেই দেখে, সেটা আমাদের দেখার প্রয়োজন হয় না। ক্যামেরা ওই আলো দিয়েই কিন্তু সে রাতে ভিডিও ফুটেজ ক্যাপচার করতে পারে। তো ক্যামেরা নিয়ে আসলে আরও অনেক কিছু আছে। এইখান থেকে অনেক সেটিংস আছে, অ্যালার্ম অপশন আছে, প্রিসেট আছে, মোশন ট্র্যাক আছে, মানে ক্যামেরার সামনে কেউ নড়াচড়া করলে এই ক্যামেরা কীভাবে রেসপন্স করবে, আরও অনেক ধরনের সেটিংস আছে। তো ধীরে ধীরে আপনার ক্যামেরাটা যখন সেট আপ করে ফেলবেন, যখন আপনার নিজে নিজে এই ক্যামেরাটা ব্যবহার করা শিখে যাবেন তখন কিন্তু অনেক ধরনের সেটিং আপনার নিজেরা